আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 2 চ্যাপ্টার নাম্বার 3। তো চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে আমাদের 2S লাভ। তো ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর মধ্যে 2S লাভটা ডিজাইন করা একটু ক্রিটিক্যাল হয়। তো তোমরা দেখি সবাই এই 2S লাভ ডিজাইন নিয়ে অনেক চিন্তা থাকো যে একটা ম্যাথ করতে 4 থেকে 5 পেজ লাগে এবং হয়তোবা কেউ কেউ এই অধ্যায়টা স্কিপ করে যাও, ঠিক আছে। কিন্তু চ্যাপ্টার নাম্বার 3 থেকে কিন্তু ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষার মধ্যে একটা ম্যাথ প্রতিবার আসে বা আসবে সামনেও। আমরা গতকাল ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম ডিজাইন 2-তে, এখানে কিন্তু এই 3 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ দিয়েছিল। ওকে, তো এখন দেখো আমাদের যে ম্যাথটা দিয়েছিল এখানে হচ্ছে কি এরকম এই মোমেন্ট সহগের একটা চার্ট দেওয়া ছিল, কিন্তু এই সেম ম্যাথ আরেকটা আছে, ওখানে কিন্তু এই মোমেন্ট সহগের চার্ট দেওয়া থাকে না, ওখানে শুধু ওই যে নেগেটিভ মোমেন্ট এবং হচ্ছে পজিটিভ মোমেন্ট উপরে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। গতকাল যে প্রশ্নটা আসছিল ফাইনাল পরীক্ষায় সেটা হচ্ছে কি মোমেন্টের একটা চার্ট দেওয়া ছিল, ওইখান থেকে আমার হচ্ছে কি এই যে মোমেন্ট সহগের মান বের করতে হতো, ঠিক আছে। তো এখন দেখো এই চ্যাপ্টার নাম্বার 3 থেকে শুধুমাত্র আমাদের 2টা ম্যাথ করলে কিন্তু এনাফ, বেশি ম্যাথ করা লাগে না। ওকে, দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে নিম্নের তথ্যাদির সাহায্যে 5 মিটার হচ্ছে আমার এল এর মান, 5 মিটার ইন্টু 3.5 মিটার পরিমাপের অভ্যন্তরীণ দ্বিমুখী স্ল্যাবের মিডিল স্ট্রিপের গভীরতা ও লোহার পরিমাণ নির্ণয় করো। বলছে মিডিল স্ট্রিপের গভীরতা এবং লোহার পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো তথ্যাদি আছে, এফ'(সি) এর মান দেওয়া আছে, এফএস এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, লাইভ লোড আছে, ফ্লোর ফিনিশ আছে, আর হচ্ছে কি সিলিং এর প্লাস্টার আছে। আর এখানে হচ্ছে আমাদের কি মোমেন্ট সহ একটা চার্ট দেওয়া থাকবে, কখনো কখনো চারটা দেওয়া থাকে, কখনো কখনো চার্ট দেওয়া থাকে না। এখানে প্রশ্নের মধ্যে আমাদের মোমেন্ট সহকের মানটা দেওয়া থাকে। ওকে, তো আমাদের 2S স্ল্যাবের আমরা এখানে কি বলছে স্ল্যাবের গভীরতা এবং লোহার পরিমাণ নির্ণয় করো। তো তোমাদের ডিজাইন করার জন্য তোমাদের প্রথমত ধাপগুলা এবং সূত্রগুলা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের সর্বপ্রথম ধাপ হচ্ছে, যেহেতু বলছে লোহার পরিমাণ এবং গভীরতা লোহার পরিমাণ নির্ণয় করতে, তাহলে ম্যাথটা হচ্ছে 4 থেকে 5টা ধাপে শেষ হবে। যদি বলে ডিজাইন করতে তাহলে হচ্ছে কি 9টা ধাপে ম্যাথ শেষ করতে হবে। প্রথমত দেখো ধাপ হচ্ছে 1 ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোডের ক্ষেত্রে এখনো দেখো আমাদের যেহেতু এখানে আছে, আমরা যখন ডিজাইন লোড বের করবো তখন দেখো এখানে কিন্তু স্ল্যাবের কোনো পুরুত্ব দেওয়া নেই, ওই জন্য আমাদের পুরুত্বটা আগে বের করতে হবে। তো দ্বিমুখী স্ল্যাবের পুরুত্ব নির্ণয় সূত্র হচ্ছে T = স্ল্যাবের পরিসীমা ভাগ হচ্ছে 100। এখন দেখো 2 × 2, এটা হচ্ছে আমার সূত্র। স্ল্যাবের পরিসীমা সূত্র হচ্ছে কি 2 × a + b। এ হচ্ছে আমার 5 মিটার দৈর্ঘ্য আর বি হচ্ছে 3.5 মিটার, ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 180। 100টা হচ্ছে এই মান দুইটা কিন্তু মিটার দেওয়া আছে, মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এটা কত হচ্ছে 9.5 সেন্টিমিটার। এটা পেলে আমরা ন্যূনতম পুরুত্ব। এখন হচ্ছে দেখো এখানে আবার হচ্ছে আনুমানিক পুরুত্ব ধরছে হচ্ছে T = 12 সেন্টিমিটার। তো তোমরা খেয়াল রাখবা যখন হচ্ছে 9 বা 10-এর নিচে থাকবে পুরুত্ব তখন হচ্ছে আনুমানিক পুরুত্ব ধরে নিবা। এখন হচ্ছে আমাদের সুতরাং 1 মিটার স্ট্রিপ, আমরা যতগুলো ডিজাইন করি সব কিন্তু হচ্ছে 1 মিটার স্ট্রিপ বিবেচনা করে ডিজাইন করা হয়। তো প্রথমত ডিজাইন লোডের ক্ষেত্রে আমাদের কী মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্ল্যাবের নিজস্ব ওজন থাকে, লাইভ লোড, যদি কখনো কখনো ফ্লোর ফিনিশ থাকে বা সিলিং প্লাস্টার থাকে, কখনো কখনো এই নিচে দুইটা থাকে না। তো যেগুলো লোড থাকবে ওগুলো আমরা অ্যাড করে নিব। প্রথম হচ্ছে স্ল্যাবের নিজস্ব ওজন এখন বের করে নিব। যেহেতু আমরা 1 মিটার ধরছি তাহলে 1 × পুরুত্ব 12 পাইছি, 12 ভাগ হচ্ছে 100, সেন্টিমিটার থেকে মিটার নিলাম, ইন্টু আর হচ্ছে কংক্রিটের একক ওজন 2400। ক্যালকুলেশন করলে কত আসে 288 কেজি পার মিটার, প্রতি মিটারে আসলো। তাহলে স্ল্যাবের নিজস্ব ওজন বের করার জন্য আমরা দৈর্ঘ্য ধরলাম 1 মিটার, ইন্টু পুরুত্ব ধরলাম হচ্ছে একক ওজন ধরলাম। এখন হচ্ছে আমার লাইভ লোড দেওয়া আছে কত 500 কেজি প্রতি মিটারে, 500 কেজি। তারপর কি দেওয়া আছে ফ্লোর ফিনিশ হচ্ছে আমার কত 75 কেজি, দেখো প্রতি মিটারের জন্য হচ্ছে কত 75 কেজি। এরপর আছে সিলিংয়ের প্লাস্টার কত 25 কেজি। এখন এই 4টা অপশন হচ্ছে আমরা যোগ করলে কত আসে 888 কেজি পার মিটার। তাহলে এখানে কিন্তু আমরা শুধুমাত্র 2S স্ল্যাবের ক্ষেত্রে আমরা এই ছোট ডব্লিউর মান বের করবো, বড় ডব্লিউর মান বের করবো না, ঠিক আছে। ছোট ডব্লিউর মান বের করবো, বড় ডব্লিউর মান বের করবো না। কারণ হচ্ছে আমরা যখন মোমেন্ট বের করতে যাব, মোমেন্টের এখানে আমরা যে সূত্রগুলো ইউজ করছি 2S স্ল্যাবে, সেখানে মোমেন্ট সমান থাকে C × ছোট ডব্লিউ ইন্টু হচ্ছে S², আরেকটা হলো L²। এই জন্য আমাদের হচ্ছে কি এখানে ডিজাইন লোডের ক্ষেত্রে ছোট ডব্লিউর মান বের করতে হবে, মানে ওই 1 মিটার স্ট্রিপ বিবেচনা করে আমরা যে লোডটা পাবো ওইটাই বের করতে হবে। তোমরা ভুল করে কখনো এই লোডের সাথে আবার হচ্ছে কি এই দৈর্ঘ্যটা গুণ করে দিও না, তাহলে হচ্ছে মান এখানে বেশি আসবে। এখানে আমাদের ছোট ডব্লিউর মান বের করতে হবে, আর এখানে যদি এই 3.5 গুণ করে দাও তাহলে কিন্তু এটা বড় ডব্লিউর মান চলে আসবে। ওকে, এখন হচ্ছে ধাপ 2। এখানে কিন্তু শিয়ার ফোর্সের কোনো কাজ নেই। ধাপ 2 হচ্ছে আমার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। এখন দেখো এখানে যেহেতু আমাদের একটা মোমেন্টের চার্ট দেওয়া আছে, এখন চার্টের মধ্যে দেখো একটা আমার শর্ট স্প্যানের মান দেওয়া আছে কত 3.5, উপরে প্রশ্ন দেওয়া আছে, আর হচ্ছে এল এর মান দেওয়া আছে। তাহলে এম সমান আমরা লিখতে পারি S ভাগ হচ্ছে এল এর মান দেওয়া আছে 5। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কত হয় 0.7।
দেখো আমাদের তিনটা মান দেওয়া আছে, তাহলে মোমেন্টের জন্য প্রাপ্ত শর্ত একটা আছে 1, 0.9, 0.8 আর হচ্ছে 0.7। তাহলে আমরা মোমেন্ট করলাম কত 0.7। তাহলে আমাদের অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্ট যখন করবো তখন আমরা নেব হচ্ছে 0.055। তারপর যখন মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট করবো তখন নেব 0.041। এরপর যখন আমরা লং স্প্যানে কাজ করবো তখন অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে নেব 0.033। আর যখন আমরা হচ্ছে লং স্প্যানের মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের কাজ করবো তখন নেব 0.025। আর যদি আমার এই মোমেন্টের সঙ্গের মানটা আসতো 0.9 তখন আমরা অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্টের সঙ্গ নিতাম হচ্ছে 0.040। আর মধ্য স্প্যানে পজিটিভ মোমেন্টের সঙ্গ নিতাম 0.030। আর লংয়ের হচ্ছে এইটা নিতাম, লংয়েরটা ঠিক থাকবে। প্রথমত আমাদের হচ্ছে একটা শর্ট স্প্যান ধরে করতে হবে মোমেন্ট বের করার জন্য, একটা হচ্ছে লং স্প্যান ধরে করতে হবে। আবার দেখো শর্ট স্প্যানে দুইটা জিনিস, একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্ট, একটা হচ্ছে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট। তাহলে এই জিনিসগুলো আসলে কেন করতে হয় এটা এখন দেখো। এটা হচ্ছে ধর একটা 2s লাভ, তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ধর এটা হচ্ছে লং স্প্যান, এটা হচ্ছে আমার শর্ট স্প্যান। তাহলে এইটা হচ্ছে আমার স্ল্যাবের মধ্যবর্তী বিন্দু। তাহলে এই স্ল্যাবের মধ্যবর্তী অংশের জন্য দেখো মধ্যবর্তী স্প্যানের হচ্ছে পজিটিভ মোমেন্ট আসবে, এটা তো আমরা জানি। কারণ হচ্ছে আমরা যখন একটা স্ল্যাবের উপর লোড দিব এর হচ্ছে চারদিকে হচ্ছে কি একটা নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হবে, কিন্তু এই মাঝখানে হচ্ছে পজিটিভ মোমেন্ট উৎপন্ন হবে। আর হচ্ছে চতুর্দিকে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হবে, এদিকে নেগেটিভ মোমেন্ট হবে, এদিকে নেগেটিভ মোমেন্ট হবে, এখানে নেগেটিভ মোমেন্ট হবে, এখানে নেগেটিভ মোমেন্ট হবে। ওই জন্য দেখো একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তে, তাহলে এই চতুর্দিকের প্রান্তগুলো হচ্ছে আমার অবিচ্ছিন্ন প্রান্ত। প্রথমত আমরা যখন শর্ট স্প্যানে কাজ করবো, দেখো শর্ট স্প্যান বরাবর যখন কাজ করবো তখন এই অবিচ্ছিন্ন প্রান্তের মোমেন্টের মান, তাহলে এইটা আর হচ্ছে এইটা অবিচ্ছিন্ন প্রান্তের মোমেন্ট বের করতে হবে। আর হচ্ছে মধ্যবর্তী স্প্যান যে আছে, এই মধ্যবর্তী স্প্যানটা আমাদের কি হলো, মধ্যবর্তী স্প্যানটা হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে। এই পজিটিভ মোমেন্টের মান বের করতে হবে, এইটাই জিনিস। এখন দেখো অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্ট এম এস ইকুয়াল লেখা যায় সি ছোট ডব্লিউ ইন্টু হচ্ছে এস স্কোয়ার। তাহলে আমাদের সি এর মান কত, সি এর মান আমরা ওখানে কত পাইছি, মোমেন্টের সব পাইছি হচ্ছে আমরা কত 0.7 পাইছি। তাহলে 0.7 এর নিচে ওখানে দেখতে পারবা যে অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্ট ওখানে দেওয়া আছে হচ্ছে 0.055। এই জন্য সি এর মান 0.055। আর হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে আমাদের কত পাইছি 888 কেজি, 888 ইন্টু হচ্ছে এস স্কোয়ার। তো এস এর মান এখানে কি আমাদের শর্ট স্প্যানের মান কত, এস হচ্ছে আমার শর্ট স্প্যান, শর্ট স্প্যানের মান হচ্ছে 3.5 স্কোয়ার। আর হচ্ছে এই মান কটা কিন্তু সব মিটারে আছে, এখন সেন্টিমিটার নেওয়ার জন্য আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করবো, কারণ আমার মোমেন্টটা অবশ্যই কেজি পার সেন্টিমিটার নিতে হবে। কত 59,829 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা কি করবো মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট, স্ল্যাবের মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টটা এখন কাজ করবো। এর সূত্র হচ্ছে কি সি ডব্লিউ এস স্কোয়ার, সূত্র মোমেন্টের সূত্র একই থাকবে। সি এর মান দেখো এখন হচ্ছে আমার মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট, ওই চার্টে দেখবা ওই 0.7 এর নিচে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের মান দেওয়া আছে 0.041। এই দেখো 0.041 ইন্টু ডব্লিউ এর মানটা একই থাকবে 888 ইন্টু তারপর হচ্ছে এস স্কোয়ার, এস এর মান হচ্ছে 3.5 স্কোয়ার ইন্টু হচ্ছে 100, কত আসে 4,45,099.8 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা লং স্প্যানে কাজ করবো। প্রথমত আমরা শর্ট স্প্যান করলাম, এখন হচ্ছে লং স্প্যানে কাজ করবো। লং স্প্যান ওই সেমভাবে প্রথমত আমাদের অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, এখানে সূত্রটা হবে শুধু সি ডব্লিউ ইন্টু এল স্কোয়ার, এলতে হচ্ছে আমার লং স্প্যান। তো এখানে দেখো লং এর মান হচ্ছে লং স্প্যানের যে মোমেন্ট সহ এটা কিন্তু দুইটা দেওয়া থাকবে। তো প্রথমে আমরা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ ওখানে মান দেওয়া আছে 0.033 ইন্টু ডব্লিউর মান হচ্ছে আমাদের ডিজাইন লোড যেটা বের করলাম 888 ইন্টু তাহলে এল এর মান আমাদের লং স্প্যানের দূরত্ব দেওয়া আছে কত 5 স্কোয়ার ইন্টু হচ্ছে 100। তাহলে আমাদের ওখানে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের মানটা কত ছিল লং স্প্যানের 73,260। এখন হচ্ছে সেমভাবে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট বের করবো আমরা, এম এল ইকুয়াল হচ্ছে সি ডব্লিউ এল স্কোয়ার। সি এর মান ওখানে দেখবো যে নিচে দেওয়া আছে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট, লং স্প্যানের মান দেওয়া আছে সর্বনিচে কত দেওয়া আছে 0.0525 ইন্টু ডব্লিউর মান হচ্ছে 888 ইন্টু এল এর মান দেওয়া আছে 5 লং স্প্যান ইন্টু 100, কত আসে 5,55,000 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা করবো কি ধাপ 3 হচ্ছে আমাদের স্ল্যাবের গভীরতা। প্রথমত আমরা ডিজাইন লোড বের করবো, এরপর হচ্ছে আমরা মোমেন্ট বের করবো, মোমেন্টের পর হচ্ছে আমরা কি গভীরতা বের করবো। গভীরতার ক্ষেত্রে ওই সেমভাবে করতে হবে, একটা হচ্ছে শর্ট স্প্যান ধরে করতে হবে, একটা হচ্ছে আমাদের লং স্প্যান ধরে করতে হবে। তো দেখো শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা ডিএস, ডি হচ্ছে গভীরতা, এস হচ্ছে শর্ট, ডিএস ইকুয়াল √m বাই হচ্ছে আরবি। এখন হচ্ছে আমাদের আর এর মানটা বের করে নিতে হবে। তো আর এর এখানে এম এর মান আমরা পাইছি শর্ট স্প্যানের জন্য, আর হচ্ছে আমাদের দেখো আর এর মানটা অজানা, বি এর মান তো আমরা জানি, আমরা যদি 1 মিটার স্পিড বিবেচনা করছি এই জন্য বি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, বি এর মান হচ্ছে 100। আর এখানে আমরা শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা দেখো, আমরা যে শর্ট স্প্যানে কিন্তু আমরা দুইটা মোমেন্ট বের করছি, একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তের মোমেন্ট বের করছি, একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রান্তের মোমেন্ট বের করছি। ওই দুইটা মোমেন্ট থেকে যে মোমেন্টটা সবচেয়ে বড় ওইটা আমরা নিব। এখানে কত পাইছিলাম ওখানে, তাহলে 59,829। আর এর মানটা আমাদের বের করতে হবে। তো আর এর সূত্র হচ্ছে আমাদের হাফ ইন্টু এফসি জেকে। তো এই আর এর স্ল্যাবের গভীরতা নির্ণয়ের যে আর এর সূত্রটা এটা কিন্তু আমাদের সব ডিজাইনের মধ্যে লাগবে, ঠিক আছে। আর এর সূত্র হচ্ছে হাফ ইন্টু এফসি জেকে। তাহলে আমাদের হাফ তো ঠিক থাকবে, এফসি এর মানটা দেখো
তো এফ সি এর মান কিন্তু দেওয়া নাই প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এফ প্রাইম সি এর মান, এফ প্রাইম সি এর মান 210 দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে এফ সি সমান আমরা কত লিখতে পাই 0.45 ইন্টু এফ প্রাইম সি, তাহলে কত আসছে 94.5। এখন হচ্ছে আমাদের কে সমান লেখা যায়, এখন দেখো কে এর মান লাগবে, কে এর মানটা আগে বের করবো, তারপর হচ্ছে জে এর মানটা বের করবো। তাহলে কে সমান লেখা যায় এন বাই এন প্লাস এফ এস ভাগ হচ্ছে এফ সি। এখন এন এর মান প্রশ্নে দেওয়া আছে 10 ভাগ হচ্ছে 10 প্লাস এফ এস এর মান হচ্ছে 1400 ভাগ এফ সি এর মান হচ্ছে 94.5, তাহলে কত আসে 0.403। এখন হচ্ছে আমরা জের মান বের করবো, তো জের সূত্র হচ্ছে 1 মাইনাস কে বাই 3 সমান লেখা যায় দেখো 1 মাইনাস কে এর মান কত পেলাম 0.403 ভাগ হচ্ছে 3, কত আসে 0.866। তো তোমরা যদি একটা ম্যাথের এই গভীরতা বের করতে পারো তাহলে কিন্তু তোমরা সবগুলো ডিজাইনের গভীরতা বের করতে পারবা। ওকে, তাহলে দেখো মানগুলো বসাবো, হাফ ইন্টু এফ সির মান হচ্ছে 94.5, জের মান হচ্ছে 0.866 ইন্টু কে এর মান হচ্ছে 0.403, কত আসে 16.49। তো মান বসাইলাম, তাহলে দেখো কত আসলো, এটা ক্যালকুলেশন করলে 6.02 সেন্টিমিটার। এখন তোমরা এইটা হচ্ছে শর্ট স্প্যানের কাজটা করে রাখবা, এই পর্যন্ত করে রাখবা, পরে হচ্ছে তোমরা ডিরেক্ট লংয়ে চলে যাবা। ওকে, দেখো লং স্প্যানের কার্যকরী গভীরতা ডিএ লিখবে লেখা যায় আবার, তাহলে আমাদের লং স্প্যানের কার্যকরী গভীরতা যখন করবো আমরা লংয়ের এটা হচ্ছে এম ভাগ আর বি। লংয়ের আমরা সর্বোচ্চ মোমেন্ট কত পাইছি, লং স্প্যানে আমরা দুইটা কাজ করছি, একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তের করছি, একটা হচ্ছে কি বিচ্ছিন্ন প্রান্তের করছি। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের সর্বোচ্চ মান আসছে কত, অবিচ্ছিন্ন প্রান্তের মানটা আসছে লংয়ের তাহলে 7260, 73260 আসছে, ঠিক আছে। আর বি এর মান কত, তাহলে 16.49 ইন্টু 100। এখন হচ্ছে এটা ক্যালকুলেশন করলে কত আসে 6.66 সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত করে রাখবা। এখন হচ্ছে তোমরা ডিরেক্ট হচ্ছে নিচের কাজে আসবে। দেখো আমরা হচ্ছে দেখো শর্ট স্প্যানে একটা গভীরতা পাইলাম, লংয়ের একটা গভীরতা পাইলাম। এখন ওখান থেকে তোমরা ডিরেক্ট হচ্ছে শর্ট স্প্যানে কার্যকরী গভীরতা চলে আসবে, এখানে চলে আসবে ডিরেক্ট। এই মাঝখানে 2 লাইন, তারপর হচ্ছে এই নিচে 2 লাইন লিখবা না। ওকে, এই 2 লাইন কাটা যাবে, এই 2 লাইন কাটা যাবে। এখন দেখো তোমরা শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা যখন আমরা বের করবো তখন ডিএচ ইকুয়াল আমরা এটা সূত্র হচ্ছে টি মাইনাস ডিরেক্ট কার্যকরী গভীরতা আমরা চলে আসবো টি মাইনাস রডের ব্যাস। রডের ব্যাস হচ্ছে এখানে কত মিলি রড ধরা হয়েছে, রড ধরা হয়েছে হচ্ছে 10 মিলি ব্যাসের রড ব্যবহার করলে, এখানে যদি আমরা 10 মিলি রড ব্যবহার করি তাহলে টি মাইনাস রডের ব্যাস ভাগ 2, রডের ব্যাস হচ্ছে কত, তাহলে 10 মিলিমিটার, মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত আসে 1.0 ভাগ হচ্ছে 2 মাইনাস হচ্ছে কভারিং। মুক্ত কভারিং হচ্ছে সবসময় স্ল্যাবের ক্ষেত্রে 2 সেমি ধরা হয়। ওকে, আর রড হচ্ছে তোমরা এখানে 12 টেনসাইল হচ্ছে 12 ব্যবহার করা হয়, আর হচ্ছে কি তোমার টেনসাইল রিইনফোর্সমেন্টের স্ল্যাবের ক্ষেত্রে 12 ব্যবহার করবো, আর হচ্ছে কি টেম্পারেচার রিইনফোর্সমেন্ট হচ্ছে তোমরা 10 মিলি ব্যবহার করবা, মাইনাস হচ্ছে 2, তাহলে কত আসে 9.5 সেমি। এটা হচ্ছে কি আসলো ডিএস এর কার্যকরী গভীরতা আসলো। এখন ডিএল এর কার্যকরী গভীরতা কেমন করবো, এখানে একই টি মাইনাস, এটা একটু ব্যতিক্রম, তাহলে টি মাইনাস টি এর মান হচ্ছে 12 পাইছি আমরা পুরুত্ব, টি মাইনাস তাহলে রডের ব্যাস মাইনাস আবার রডের ব্যাস ভাগ 2 মাইনাস হচ্ছে 2, রডের ব্যাস এখানে 10কে সেন্টিমিটার নিলে হচ্ছে 1, এখানে আবার হচ্ছে রডের ব্যাস ভাগ 2, 1 ভাগ হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2, তাহলে 8.5 সেন্টিমিটার আসে। এখন দেখো টার্ন রডের ক্ষেত্রফল, টার্ন রডের ক্ষেত্রফলের মধ্যে তোমরা এখানে বলছি তো টার্ন রডের ক্ষেত্রে 10 মিলি 12 মিলি ব্যবহার করতে পারো, আর হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে 10 ব্যবহার করতে পারো, সমস্যা নেই। এখন দেখো এখানে এটা করছে কি 10 মিলিমিটার ব্যাসের ক্ষেত্রে রড ব্যবহার করছে, যার এই 10 মিলি ব্যাসের ক্ষেত্রফল কত a ইকুয়াল π/4 ইন্টু d স্কয়ার, তাহলে কত আসে 0.785 বর্গ সেন্টিমিটার। এখন আবারও দেখো একটা হচ্ছে শর্ট স্প্যান বের করছে, একটা হচ্ছে লং স্প্যান বের করছে। তো মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য, মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য দেখো তার আগে তোমরা একটা প্রশ্নটার মধ্যে লক্ষ্য করবা যে এখানে কিন্তু প্রশ্নের মধ্যে বলছে যে মিডিল স্টিপের গভীরতা এবং রডের পরিমাণ নির্ণয় করতে। এই জন্য এখানে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য টার্ন রডের ক্ষেত্রফল বের করছে, আর হচ্ছে কি রডের পরিমাণ বের করছে, আর লংয়ের ক্ষেত্রেও দেখো মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য বের করছে, কিন্তু হচ্ছে কি অবিচ্ছিন্ন প্রান্তের কিন্তু এখানে বের করেনি, কারণ আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলছে যে মধ্য স্প্যানের মিডিল স্টিপ এবং হচ্ছে কি মধ্য স্প্যানের রডের পরিমাণ, মিডিল স্টিপের গভীরতা এবং রডের পরিমাণ নির্ণয় করো। এই জন্য দেখো তাহলে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট শর্ট স্প্যানের জন্য এস ইকুয়াল এম বাই এফ এর জেডি, তাহলে এম এর মান আমরা কত পাইছি মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টে 40,599.8 ভাগ হচ্ছে এফ এস এর মান 1400 ইন্টু জে মান কত পাইছি 0.866 ইন্টু ডি এর মান, তাহলে আমরা ডিএস এর মান কত পাইলাম দেখো শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা, এখানে কিন্তু কার্যকরী গভীরতা হবে, তাহলে ডিএস এর মান কত পেলাম 9.5, তাহলে এস এর মান হচ্ছে আমাদের কত, এস হচ্ছে আমাদের ব্যবধান। আমরা এটা হচ্ছে কি শর্ট স্প্যানের ক্ষেত্রফলটা পাইলাম 3.87 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমরা ক্ষেত্রফলটা পেলাম। এখন ওই ক্ষেত্রফল থেকে আমরা ব্যবধান বের করতে হবে, তাহলে এস ইকুয়াল ব্যবধানের সূত্র হচ্ছে এস ইকুয়াল বি ইন্টু এস, স্মল এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস, তাহলে আমার বি হচ্ছে বি এর মান হচ্ছে 100, আমরা কত ধরছি 1 মিটার ধরছি, স্ট্রিপ বিবেচনা করছি, 100 ইন্টু এস এর মান কোনটা হবে দেখো এস হচ্ছে আমাদের টার্ন যে 10 মিলি ব্যাসের রড ব্যবহার করবো ওই রডের ক্ষেত্রফলটা হচ্ছে 0.785, তাহলে এখানে হবে 0.785 ভাগ হচ্ছে আমার এস এর মান কত পেলাম আমরা 3.87, তাহলে আমরা কি পাবো এই যে টার্ন রডের ক্ষেত্রফল শর্ট স্প্যানের জন্য ব্যবধানটা পাবো 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, মানে একটা রডের মাঝামাঝি থেকে অন্য রডের মাঝামাঝি পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার।
এখন দেখো লং স্প্যানের জন্য যখন আমরা করবো তখন ওই যে এখন প্রশ্ন যেহেতু বলছে আমাদের হচ্ছে কি মিডিল স্ট্রিপের লোয়ার পরিমাণ এবং গভীরতা নির্ণয় করো, ওই জন্য হচ্ছে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট দেখো এস ইকুয়াল এম বাই এফ এর জেডি। তাহলে আমার মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের মান আমরা কত পেয়েছিলাম 55,500 কেজি, ভাগ হচ্ছে এফ এস এর মান 1400 ইন্টু জি এর মান হলো কত 0.866 ইন্টু ডি এর মান হচ্ছে আমার 8.5, তাহলে কত আসলো 5.38 বর্গ সেন্টিমিটার। এখন এখানে আমরা ক্ষেত্রফল পেলাম, এখন ক্ষেত্রফল থেকে আমরা রডের ব্যবধান বের করতে পারবো। এস ইকুয়াল বি ইন্টু এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস, তাহলে বি এর মান হচ্ছে আমার 100 ইন্টু এস এর মান আমরা কত পেলাম 0.785 ভাগ হচ্ছে, আর ক্যাপিটাল এস এর মান কত পেলাম 5.38, ইকুয়াল হচ্ছে কত আসে 14.59 সেন্টিমিটার আসে। তাহলে একটু কমায় রাখবো 14.5 সেন্টিমিটার রাখবো সেন্টার টু সেন্টার। তাহলে আমার লং স্প্যানের টেনসাইল রডের ব্যবধান হবে হচ্ছে কত মধ্য স্প্যানের 14.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে রড বসাতে হবে। তোমরা এই অধ্যায়টা হচ্ছে স্কিপ করার কোনো প্রশ্নই আসে না, এই অধ্যায় থেকে প্রতিবার প্রশ্ন আসে, পরবারও তোমাদের হচ্ছে প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে 4টা ভিডিও দেওয়া আছে, 4টা ভিডিও থেকে ইনশাল্লাহ একটা ম্যাথ ফাইনাল পরীক্ষার মধ্যে আসার মতো।